উত্তর 24 পরগনার কলকাতার রাজারহাট থেকে কিছুটা দূরে শাসন এলাকায় আমি আপনাদের এলাকায় ওয়াজ করতে আসলাম। নতুন একটা মাসলা জানিয়ে গেলাম। আগামী বছর, সামনে বছর রমজানের রোজার মধ্যে শবে বরাত হবে। আমি যেই বলেছি রোজার মধ্যে শবে বরাত হবে, আর ওই রাম জোরে সুবহানাল্লাহ বলেছে। ভাইরা বাবাজিরা, এই রোজার ভিতরে শবে বরাত হবে তো? বলছে না, রোজার 15 দিন আগে সাবান চাঁদে হবে 15 তারিখে। আর সুবহানাল্লাহ বললেন কেন? বলে বুঝতে পারিনি। আমি দেখেছি টোটাল পশ্চিম বাংলার ভিতরে এ বুঝতে পারার ব্যাপারে দুই জেলার মানুষ সব থেকে বেশি জানে এবং বোঝে। এই দুই জেলার মানুষ হলো, 1 নম্বর হলো উত্তর 24 পরগনা, আর 2 নম্বর হলো দক্ষিণ 24 পরগনা জেলার মানুষেরা ইসলাম সম্পর্কে বেশি জানে আর বোঝে। এই জানার ব্যাপারে দুজন মানুষের অবদান সব থেকে বেশি। একজনা শুয়ে আছেন ফুরফুরা দাদা হুজুর, আর একজনা শুয়ে আছেন বসিরহাটের আল্লামা হুজুর। একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন সব ইন্টারনেট থেকে মশলা লাই, ঠিক কিনা বলুন? বলে নামাজ পড়বো বা টুপি মাথায় দেবো কেন? আজান হবে ওই শেষ, আবার হাত তুলবো কেন? আবার কোন কোন দেশে, আমি বাংলাদেশে, ভাই বাংলাদেশ নাম শুনেছেন তো? যে বাংলাদেশে বর্তমানে 16 থেকে 17 কোটি লোক বাস করে, তবে রিপোর্ট সংখ্যা বলছে বর্তমান বাংলাদেশে জ্যান্ত পীর পাওয়া যাচ্ছে 50,000 মতো। কটা বললাম ভাই? ফোন দেখেন না। আমি সেদিন একটা ভিডিও দেখছি ফেসবুকে, ভাই হুজুর জেকের করাচ্ছে বাংলাদেশে, আর একজন এসকে এত পাগল হয়ে গেছে হুজুরি ঘাড়ে লাফ মেরেছে। ভাই দেখেন না এরকম? ওই সব দেশ থেকে কত মশলা বাংলাদেশে বাংলায় আজান হচ্ছে। ওই এরকম বাংলা আজান হওয়ার পক্ষে লোক হয় না ভাই? আচ্ছা, তাই জিজ্ঞাসা করছে, আপনারা জানেন নাম তার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল আজান দিলেন, মদিনার মসজিদে সম্পূর্ণ ভরে গেল। বেলাল একামত দিচ্ছেন, রাসূলুল্লাহ নামাজ পড়াবেন, ইমামতির জায়গায় দাঁড়িয়েও গেছেন। খুব ভালো করে শুনুন। আমাদের দিকে কি নিয়ম হয়? মুয়াজ্জিন আল্লাহু আকবার শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ বললে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে। কিন্তু সেদিনের ভোরবেলা ফজরের সময় আমার নবী, আমার রাসূল নামাজ শুরু না করে বেলালের ইকামত শেষ, পিছন দিকে ঘুরে আমার রাসূল একটা আওয়াজ দিচ্ছেন, এই আমার সাহাবীরা, এই আমার উম্মতিরা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজকে ফজরের নামাজ বা তোমরা বসে যাবে। আমি বিশ্ব নবী হাবিব, আমি তোমাদেরকে নিয়ে একটু ওয়াজ করতে চাই। নামাজ শেষ, সাহাবীরা বসে গেলেন। বিশ্বনবী নামাজের পরে দাঁড়ালেন, সাহাবীরা সবাই বসে আছেন। নবী সাহাবীদের দিকে একটা প্রশ্ন করছেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো একজন মানুষের জীবনে সব থেকে কঠিন সময় কোনটা? সাহাবীদের একটা আদব ছিল, ভদ্রতা ছিল। নবী যদি হাতে একটা টুপি নিয়ে বলতেন, মা হাজা শাই, হোয়াট ইজ দিস থিংস অন মাই হ্যান্ড, আমার হাতে জিনিসটা কি? সাহাবীরা জানতেন এটা টুপি, তারপরেও বলতেন রাসূলুল্লাহকে আদাব দেওয়ার জন্য যে আল্লাহ আর তার রাসূল সব থেকে বেশি ভালো জানে। একবার জোরে বলা যাবে না? সবাই বিকেলবেলা চার দোকানে সবাই বসে রয়েছে, একজন লোক আস্তে আস্তে টুকটুক করে হেঁটে যাচ্ছে। তার জন্য ও চাচা কোথায় যাবে? বলছে একটু মৌলভী সাহেবের কাছে যাবো, ইমাম সাহেবের কাছে যাবো, একটা জিনিস জানতে যাবো, মশলা। বলে ওখান যাইতে হবে না, আমার কাছে আমি বলে দিচ্ছি, মৌলভী সাহেব কি জানে। কি আদব আমাদের, বলেন ভাই। আসুন, নবী যেই বললেন একজন মানুষের জীবনের সব থেকে কঠিন সময় কোনটা, সাহাবীরা বললেন আল্লাহ তার রাসূল বেশি ভালো জানে। নবী বলছেন, কি বলছেন? আবার নবী বলছেন, ও আমার উম্মতেরা, একজন মানুষের জীবনে যখন সাকরাতুল মউত শুরু হয়ে যায়, মৃত্যুর জাকান্দানি শুরু হয়ে যায়, ওই সময়টা হলো মানুষের সব থেকে কষ্টের। দেখেছেন বাবাজি কাউকে মারা যেতে বয়স্ক মানুষকে? আল্লাহর কোরআন বলছেন ইলতাফাকুস সাক বিস সাক, এই হাঁটু থেকে গোড়ালি এই অংশটাকে আরবিতে সাক বলা হয়। ভাই অনেকে মৃত্যু যাতনা সহ্য না করতে পেরে ইলতিফাকুস সাক বিস সাক, দুটো পা দুটো হাঁটু এক জায়গায় জড়িয়ে যায়। যারা মরা মানুষের যারা গোসল দেন জিজ্ঞাসা করবেন, অনেকে পেশা পায়খানা করে ফেলে মৃত্যু যাতনা সহ্য না করতে পেরে, চোখগুলো বড় বড় হয়ে যায়।
বিশ্বনবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা শোনো, ওই সময় মানুষের এত কষ্ট হয় যেন মনে হয় বুকের ওপরে পাহাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, গলার ভিতরে কগরানি আওয়াজ শুরু হয়ে যায়। ও আমার উম্মতেরা, তোমরা দেরি করো না, দেরি করো না। তোমাদের ভিতরে যখন মানুষের মৃত্যুর কান্দানি কষ্ট হবে, ওই সময়ে ওই মানুষটার মাথার কাছে গিয়ে আল্লাহর কোরআনের সূরা ইয়াসিনটা জোরে জোরে তেলাওয়াত করো। এই কোরআন শোনার সাথে সাথে আমার আল্লাহ ওই মানুষটার মৃত্যুর কষ্টটা মাফ করে দেবে। ভাই বলুন, কোরআনের আওয়াজ শুনে যদি বান্দার মৃত্যুর কষ্ট মাফ হয়ে যায়, বলতে পারেন তাহলে সেই কোরআনে কি লেখা রয়েছে ওই অনুযায়ী যদি চলা যায় মৃত্যুর কষ্ট হবে ভাই? এটাই হলো ওয়াজ। বিরিয়ানি রান্না হচ্ছে, এখনো খাওয়া হয়নি, বিরিয়ানি সেন শুকে মনে হচ্ছে বিরাট রান্না হচ্ছে, তাহলে খাওয়ার সময় কেমন মনে হয় ভাই? ভালো মনে হবে। ভাই আসুন, তাই রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়াল্লামাহু, তোমাদের ভিতর ওই মানুষটাই ভালো যে নিজে কোরআন শিখেছে এবং অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। আর আমি প্রথম যে কথাটা বলেছি, being a Muslim I am so proud because we have a book, there is no doubt on the book. আমি মোল্লার বাচ্চা, আমি মুসলমান, আমি মুসলমান হিসেবে গর্ববোধ করি, কারণ আমাদের একটা কিতাব, একটা বই আছে, বইটার নাম হলো কোরআন। যে কোরআনের ভিতরে ভুল ত্রুটি তো দূরের কথা, যেখানে বিন্দু পরিমাণ সন্দেহের জায়গা নেই। আরেকবার জোরে হবে না ভাই? 80 বছর বয়স, এই এমন মারবো 3 দিন পরে কান্না শুরু হবে, আমার চিনিস নি। আপনার বল, আমি বলছিস ভাই, এরা এত বদ কল্পনার বাইরে, ঠিক কিনা বলুন ভাই? আমি একটা মাদ্রাসায় পড়াই, নাম শুনেছেন হয়তো, সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, নাম শুনেছেন? ভাঙড়ের দিকে আর কি, ভাঙড় 2 নম্বর বলাকে পড়ে। তা ওখানে পিপি থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত ক্লাস করা হয়, কামেল পর্যন্ত ক্লাস করা হয়। আমি সপ্তাহে 9টা কামেল মানে গ্র্যাজুয়েশনে ক্লাস করাই ভাই। তা পিপি থেকে সরকারি স্কুল, সরকারি মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, আপনাদের বনমালীপুর মাদ্রাসা আছে। তো যাই হোক, এবারে আমি একদিন দুপুরবেলা মানে আজান হলে টিফিনের আওয়াজ শুরু হয়। আজান হয়েছে, আমি অজু করতে যাচ্ছি, অজু করে নামাজ পড়ে বাড়িতে 2টো ভাত নিয়ে আসি, 2টো ভাত খাবো। একটা ছেলে 5 পড়ে আমার কাছে এসে বলছে, ও স্যার আমার সঙ্গে এসো। আপনি না, ওই আগে আমরা ছোটবেলা পড়েছি, মাস্টার দেখলি কথা বলা তো দূরের কথা, মাস্টার দেখলে বুকের ভিতরে ছমছম করতো না ভাই? এখনো সামনে আমি গেলাম, তার মানে ভাই সরকারি নিয়ম হলো প্রাইমারি স্কুল বলুন বা হাই স্কুল বলুন, যেখানে মিড ডে মিল দেওয়া হয়, ওই স্কুলের দেওয়ালে 3-4 জায়গায় কোন দিনে কি খাওয়ানো হবে লেখা থাকতে হবে। আজকে বুধবার গেছে না ভাই, আমাদের মাস্টার আজকে ডিম দিয়েছিল, আমরা বুধবারে ডাল আর ওই ডিম আর আলু ঝোল দেওয়া হয়। তা একদিন কি হয়েছে, সেদিন বুধবার আমার ডেকে নিয়ে ওই বুধবার লেখা রয়েছে দেওয়ালে, বাচ্চা স্যার আঙ্গুল দিয়ে দিয়েছে, বুধবার হাত দিয়েছে, কোনো কথা নেই। আমি বললাম ডিম দেয়নি আজ, না অভিযোগ। এবার হঠাৎ আমার মনে পড়েছে আগের দিনই দোকানদার অ্যাডভান্স ডিম দিয়ে দিয়েছিল। মঙ্গলবার আমরা মিক্স সবজি মানে নানা রকম সবজি খাওয়াই, কালকের আমরা ডিম খাইয়ে দিয়েছি। তখন ওর আঙুলটা নিয়ে আমি মঙ্গলবারে দিয়ে দিয়েছি। কি লেখা রয়েছে? বলছে না স্যার ঠিক আছে, মানে কাল ডিম খেয়েছিল মনে পড়েছে। কি জিনিস বোঝা গেল ভাই? সবাই একটু আল্লাহ নামে আওয়াজ দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। একজন মানুষ 80 বছর বয়স, তবে উনি মুসলমান না, লোকটা হিন্দু। সকালবেলা ঘরের খাটে, বড় লোকের ব্যাপার, খাটে শুয়েছিল, হঠাৎ করে তার মৃত্যুর জাকানদানি শুরু হয়ে গেছে। ও ভাইরা বাবাজিরা, খবর নিয়ে দেখবেন ছেলে আর বউ মা বাবাকে ধরাধরি করে নিও, ঘর থেকে বার করে আনিও। ঘরে রাখা যাবে না, বারান্দায় রাখা যাবে না, বাড়ির সামনে উঠানে একটা ছোট্ট গাছ আছে, ওই গাছের নিচে বাবাকে শুইয়ে দেওয়া হলো। গাছটার নাম ভাই তুলসী গাছ। আমি ছোট মতো মাস্টার, আর দেখেন দাড়ি টাড়িও ভালো নেই ভাই, ভুল হলে বলে দেবেন, আমি শিখতে চাই, মানুষ মাত্র ভুল হয়, আমিও শিখতে চাই। আসুন, এবারে তুলসী গাছের নিচে ওনাকে শুইয়ে দেওয়া হলো। আশেপাশের বাড়ির বৌদিরা, কাকারা, দাদারা সবাই এসে কেউ মাথায়
বাতাস করে, কেউ গালে ফলের রস দেয় বা জল দেয় বা পানি দেয়, করে না ভাই? আর ছেলেটা আরটিআর বাইকটা বার করে, একটাই ছিল তো, সোজা স্টার্ট সেলফে মেরে এক পিকআপে 5 কিলোমিটার দূরে ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের কাছে গিয়েছে। কাকু চলুন চলুন চলুন, বাবা মনে হয়ে বাঁচবে না, তবে বাবার মৃত্যুর আগে, বাবার শেষ নিঃশ্বাস ত্যাগের আগে আমার বাবার মাতার কাছে গিয়ে শেষ মন্ত্রটা শুনিয়ে দিন। মুসলমানদের বলা হচ্ছে সূরা ইয়াসিন, ঠিক কিনা? কিন্তু হিন্দু ভাইদের মরার সময় মাতার কাছে আসে ব্রাহ্মণ, এসে যে মানে মন্ত্রটা পড়ে, এই মন্ত্রটা সংস্কৃত ভাষায় বলা হয় আত্মকথা। বুঝতে পারছেন ভাই? আত্মকথা, নয়, আত্মকথাকার কথা। আত্ম শব্দের মানে হলো গোপন, সিক্রেট, আর কথা মানে কথা। তাহলে মানে কি দাঁড়ালো ভাই? গোপন কথা না? আর গোপন কথা জোরে বলা যায়। ও ভালো করে বুঝবেন, আপনার মাদ্রাসা পাশে মাদ্রাসা তো, কম বেশি আপনার মাদ্রাসা পড়েছেন, ভালো ওয়াজ বুঝতে পারছেন। এবারে ব্রাহ্মণ এসে দেখে আশেপাশের সমস্ত লোকেরা ওই লোকটা চতুর্দিকে ঘিরে আছে, তুলসী গাছ ঘিরে রয়েছে। ওই তখন চিন্তা করে গোপন কথা জোরে বলা যাবে না, তখন ব্রাহ্মণ একটা প্ল্যান করে একটা কথা বলে, সবাই শোনো, আমি এখন এমন একটা মন্ত্র পড়ব। ব্রাহ্মণ বলে, সেই মন্ত্রটা শুধু সেই লোকটা শুনবে যে লোকটা মরার জন্য রেডি আছে। কেউ দাঁড়াবে ভাই? বোঝেন না? কেউ দাঁড়াবে? তাহলে একটা ঘটনা শোনেন। 8-9 বছর আগে আমি আপনাদের এলাকায় এই যে বাখালতলা কয়েকবার আমি জলসা এসেছি। তা বোঝা গেল ভাই, তা মোটামুটি ওরকম 2-10 বছর আগে আমি এরকম মানে একটা জলসায় যাচ্ছি বাঁকুড়া জেলায়। এবার আমার এই গাড়িটা এখন দেখছেন সুইফট গাড়ি, একটু দামি গাড়ি। আগে একটা অল্টো গাড়ি, মানে ছোট গাড়ি টাইপের ছিল, ছোট অল্টো গাড়ি। তো যাই হোক, তা সে মোটামুটি তো বাঁকুড়া জেলায় গেলে আবার স্কুলের ডিউটি থাকে, মালসার ডিউটি থাকে, ছোট গাড়ি পেরে ওঠে না, মানে শরীর টানবে না। তা আমি আমাদের এলাকাটা খড়িবাড়ি বলে একটা জায়গা রয়েছে, সেখানে ধাবা আছে। ওই খড়িবাড়ি এলাকার একটা হিন্দু লোকের একটা স্করপিও ভাড়া নিয়ে আমি দূরে জলসাগুলো করতাম, মেদিনীপুর আর বাকিগুলো লোকালে ছোট গাড়িলে জলসা করতাম। তা খড়িবাড়ির ওই লোকটা ছিল হিন্দু লোক, আমাদের সমবয়সী। তা সেই সময় ভাই এই ফুরফুরা যাওয়ার আগে ডানকুনি থেকে সোজা রাস্তা আরামবাগ গেছে না ভাই, ওই রাস্তাটা খুব খারাপ ছিল। তা আমরা কি করতাম, আরামবাগের আগে চাপাডাঙ্গা থেকে তারকেশ্বরে মেন রোড ধরে, তারপর ওই হাই রোড ধরে আমি এয়ারপোর্ট হয়ে আমি রাজরাটের উপর আমি বাড়ি চলে যেতাম। রাত 3:15 বাজে, আমি সিটে মানে সামনে বসে আছি, পিছনে আমার সাথীটা, ওই ছেলেটা গাড়ি চালাচ্ছে, ছেলেটা হিন্দু, খুব বন্ধুত্বপূর্ণ। এবারে আমি ওর বললাম যে ভাই রাত 3টে বাজে, ফুরফুরা হুজুরে আমাদের বলে দিয়েছে, মাওলানা সাহেবরা শোনো, তোমরা যখন রাতের বেলা জলসা করে ফেরবে, ওই মানে গল্প করবে, কথা বলবে। কেন গল্প না করলে তুমি ঘুমিয়ে যাবে, তোমার সাথীটা ঘুমিয়ে যাবে, আর যদি ড্রাইভার ঘুমিয়ে যায় ভাই খবর পুরো পেপার। তা কি গল্প করবো, কি গল্প করবো? তাই বলছে ভাই, ছেলেটাকে বলছে, ভাই তোমরা যখন গাড়ি চালাও, হঠাৎ করে সামনে দিয়ে বিড়াল চলে গেলে ব্রেক মেরে পিছনে এসে এরকম চিকিয়ে মেরে সামনে যাও কেন? তাই না ভাই? ও মৌলী সাহেব, ওসব কুসংস্কার, আমি ওসব কুসংস্কার মানি না। যার ছেলেটা তাহলে বেশ চেতনা আছে, শিক্ষা রয়েছে। তার কি রকম 15 মিনিট পার হয়নি, তারকেশ্বর মেন রোডে সব ধাবা রয়েছে, লাইন হোটেল রয়েছে। আমাদের গাড়িটা ওই 35, 40, 60-এর ভিতরে মানে স্পিড আছে। কিছুটা দূরে আমাদের গাড়ির সামনে একটা বড় একটা বিড়াল সাঁ করে বেরিয়ে গেছে। আমি কিছু বলার আগে ও শাটেল ব্রেক মেরেছে, ব্যাগ গিয়ার দিয়ে কিছুটা পিছনে আসলো, তারপরে এরম চিকে করে, তারপরে এরম করে তারপর যাচ্ছে। আমি ভাই তুই এক্ষুনি তুমি বললে না কুসংস্কার মানিনি, আর এরা কি করলে? আচ্ছা মৌলী সাহেব ভাই, ওটা কুসংস্কার ঠিকই, তবে বিড়ালটা বড্ড জোরে পার হয়েছে তো। যে জাতির বিশ্বাস হলো সামনে দিয়ে বিড়াল পার হলে যদি চিকে না মারা হয়, ক্রোশ যদি না মারা হয়, ডাইরেক্ট চলে গেলে অ্যাক্সিডেন্ট করে জীবন যাবে। আর সেই জাতের হুজুর এসে বলছে শোনো, আমি এই মন্ত্রটা, ব্রাহ্মণ এসে বলছে আমি এখন যে মন্ত্রটা পড়বো, সেই মন্ত্রটা সেই লোকটা শুনবে যে লোকটা মরার জন্য রেডি আছে, মানে তৈরি আছে, প্রস্তুত আছে। কেউ দাঁড়াবে ভাই? পুরো তুলসী গাছ ফাঁকা, তুলসী তলা ফাঁকা, সবাই দূরে চলে গেল। ব্রাহ্মণ ওই কাকু যে মারা যাবে, আস্তে আস্তে যার শ্বাস প্রশ্বাস চলছে,
কাকু ব্রাহ্মণ ওই লোকটার মাথার কাছে বসে একটা মন্ত্র পড়ে, লা ইলাহা ইল্লা ইলাহু হরতি পমম পরম পদম ইল্লা ইলাহু মুহাম্মদ নাম জপ। এর মানে হলো কাকা, কিছুক্ষণ পরে তুমি মারা যাবে, মরার পরে যদি স্বর্গে যেতে চাও, স্বর্গ মানে আরবিতে জান্নাত বলা হয়, বাংলায় যাকে স্বর্গ বলা হয়। ব্রাহ্মণ কানে কানে বলে দেয়, কাকা মৃত্যুর পরে যদি স্বর্গে যেতে চাও, আল্লাহর মুহাম্মদ এই দুটো নাম করতে, এই দুটো নাম জপ করতে করতে মারা যাও। একবার জোরে বলা যাবে না? ভাই রামায়ণ বলুন, মহাভারত বলুন, বেদ বলুন, পুরাণ বলুন, বাইবেল বলুন, নিউ টেস্টামেন্ট বলুন, ওল্ড টেস্টামেন্ট বলুন, গ্যাসপাল বলুন, চিনিটাং বলুন, পৃথিবীর প্রতিটা ধর্মগ্রন্থের মূল কথায় যাবেন, সব জায়গায় আল্লাহ আর নবীকে পেয়ে যাবেন। ভাই বিশ্ব নবী নবী হয়েছিলেন কত বছর বয়সে, মানে কোরআন পেয়েছিলেন কত বছর বয়সে? 40 বছর। আমি খুব খুশি ভাই, উত্তর দিতে পেরেছেন, আপনাদের বুকটা 5 হাত, আপনারা খুশি, একটু মালিকটা খুশি হোক না, সবাই একটু আওয়াজ দেয় নারে তাকবীর। আসুন, বিশ্ব নবী সবে মাত্র কোরআনের কয়েকটি সূরা পেয়েছেন। নবীর বাড়িটা কোন জায়গায়? বর্তমানে মক্কায় গেলে ভাই, মক্কা শহরটা হলো পাহাড়ি এলাকা, উঁচু নিচু ভাই, তবে কাবাটা নিচে আছে ভাই। ওখান থেকে কিছুটা দূরে গেলে বিশাল বড় টয়লেট বা বাথরুম খানা। বিশ্ব নবীর জমানায় ওই জায়গায় একটা লোকের বাড়ি ছিল, লোকটার নাম নবীর 1 নম্বর দোস্ত, তাই তো হয়, 1 নম্বর দোস্ত আবু জেলের বাড়ি। বর্তমানে টয়লেট বাথরুম খান। আল্লাহ কোরআনে বলছে, লাহুম ফিদ দুনিয়া খিজুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুস শাদীদ। যারা আমার কোরআনের দুশমন, যারা আমার নবীর দুশমন, যারা আমার শরীয়তের দুশমন, লাহুম ফিদ দুনিয়া, তাদের জন্য এই পৃথিবীতে আছে খিজুন, শব্দের মানে হলো অপমান। অপমান, অপমান কারে বলে ভাই? রেগুলার হাজার হাজার মানুষ আবু জেলের মক্কায় বর্তমানে যায়, আবু জেলের বাড়িতে হিসু পেশা পায়খানা মাইনাস করে চলে আসে, জুতো ভিজিয়ে মারা না ভাই। অফিল আখিরাতে আযাবুস শাদীদ, আর মৃত্যুর পরে রয়েছে কঠিন আযাব। ওই আবু জেলের বাড়ি, আবু জেলের বাড়ির পিছনে গেলে একটা পাহাড়, সেই পাহাড়ের উপরে আমার রাসূলুল্লাহর কুরে ঘর। একদিন সকালবেলা বিশ্বনবী ওই পাহাড়ের উপর থেকে আবু জেলের বাড়ির ধার দিয়ে এসে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী কোরআন তেলাওয়াত করছেন। হাতে গোনা 4-5 জন মাত্র কালেমা পড়েছে, আর সব কাফের বেঈমান, সব কাফের বেঈমান। কিন্তু নবী যখন কোরআন তেলাওয়াত শুরু করেছেন, কাবার সামনে শত শত মানুষ দাঁড়িয়ে গেছে, এরা মুসলমান নয়, তবুও দাঁড়িয়েছে কেন? মুসলমানদের নবী কোরআন তেলাওয়াত করছে, শুনতে ভালো লাগছে। কিছুক্ষণ পরে, ভাই ভালো করে শুনুন, কিছুক্ষণ পরে ওই কাবা থেকে একটু দূরে একটা রাস্তা ছিল, একটা লোক খুব ঘেম নিয়ে যাচ্ছিল, ওয়েট নিয়ে যাচ্ছিল, সেও দূরে দাঁড়িয়ে পড়েছে, দূরে দাঁড়িয়ে পড়েছে। ও দাঁড়িয়ে ওখান থেকে আমার নবীর মুখের দিকে তাকিয়ে আছে, চোখের পলক, চোখের পাতা পড়ছে না। ওই লোকটা কিন্তু আবু জেহেল ভাই। আমার নবী কোরআন তেলাওয়াত করা বন্ধ করলেন, গিয়ে এদেরকে পাশ কাটিয়ে চাচা আবু জাহেলের সামনে গিয়ে বললেন, চাচা আমি এক্ষুনি কোরআন তেলাওয়াত করছিলাম, আপনি যেভাবে আমার মুখের দিকে তাকিয়েছিলেন মনে হচ্ছে মুসলমান হয়ে যাবে। সিচুয়েশন তাই বলে ভাই। আপনি বিকেল বেলা আসরের নামাজ পড়ে একটু চপ আর ছোলা মুড়ি নিয়ে ওই মোর মাথায় খাচ্ছেন, একটা বাচ্চা আপনার সামনে কাছ থেকে এরকম করে মানে খাবে, তাই ভাই সিচুয়েশন তো তাই বলে। আমার নবী বললেন, চাচা একটা হাতটা বাড়িয়ে দেন না। এই নবীর উম্মতেরা, এই জওয়ানেরা, যুবকেরা, আবু জেহেল কোরআনের দুশমন, আবু জেহেল শরিয়তের দুশমন, আবু জেহেল ইসলামের দুশমন, আবু জেহেল আমার নবীর জানের দুশমন। অথচ আবু জেহেল জানিয়ে দেয়, ও ভাতিজা মুহাম্মদ, আমি মুসলমান হওয়ার জন্য নয়, আমি কোরআন শোনার জন্য নয়, আমি ঈমান আনার জন্য নয়। ও ভাই মুহাম্মদ, তুমি যখন কোরআন তেলাওয়াত করেছিলে, ওই সময় তোমার মুখ দিয়ে একটা লাইট বার হচ্ছিল, তোমার মুখ দিয়ে একটা নূর বার হচ্ছিল। ও ভাতিজা মুহাম্মদ, ওই লাইটটুকু দেখার জন্য আমি তোমার মুখের দিকে তাকিয়েছিলাম। কোরআন পড়ার লাভ কি জানেন? যারা বেশি বেশি কোরআন পড়ে তাদের মুখটা জল জল করে নূর চমকায়, মানে লাইট বার হয়। ভাই উদাহরণ দেই, বুঝতে পারবেন। ধরেন আপনাদের এই মহল্লায় খতম তারাবি হয় রমজান মাসে, তাই এবছরে রমজান মাসে আপনারা একজন ইমাম সাহেব আনবেন, সত্যি কথা বলছি না, উদাহরণ বলছি।
কোন ইমাম সাহেব? ওই ইমাম সাহেবের বাড়ি হবে নাইজেরিয়ায়। নাইজেরিয়ার লোক খুব ফর্সা হয় ভাই। আরে ভাই কত কালো, হাড়ির নিচে যা কালো তার ডবল কালো না ভাই। নাইজেরিয়ার ইমাম 27 রাত্রে কোরআন খতম করে দেবে। আপনি কি মুসাফা করে আখেরি দোয়া করে মুসাফা করে ওখান থেকে ফেরার আগে এই নাইজেরিয়ার কালো ইমামের কালো মুখের দিকে তাকিয়ে দেখবেন, হাজার কালো হওয়া সত্ত্বেও ওই জায়গায় ইমানে কোরআন খতম করেছে বলে তার মুখটা লাইটিং মানে নূর চমকাচ্ছে, মানে জল জল করছে। আরেকবার জোরে হবে না? ও ভাই সন্ধ্যে 7টা বাজে ভাই বাজার থেকে বাড়ি আসছিল। গ্রামে কারেন্ট নেই, লোডশেডিং। পাড়ার ঢালাই সরু রাস্তা যে ভাই হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে দেখা গেল ভাট ফোটের কাছে একটা লাইট বাড়ে আবার কমে। ভাই কি খাচ্ছে? কোরআন পড়লে মুখ জল জল করে, নূর চমকায়, লাইট বার হয়। আর ভার মুখে কি বিড়ি মানে কি লাইট বেরোচ্ছে। ওই এই বিড়ি সিগারেট যারা খায় এদের সামনে দাঁড়িয়ে কথা বলতে ভাল লাগে, গন্ধ বার হয় না? একটা কথা বলি, সেটা হলো এই ভাই যে বিড়ি খায় আর এবারে জামা টামা সব বন্ধ। শুধু ভাবি যদি অন্য জায়গায় খাতির করার অপশন থাকতো, ভার গন্ধ সহ্য করে সংসার করতে বলে মনে হয়। আর বলার দরকার নেই, এই পর্যন্ত চোখ আসে। আবু জেহেল কথাটা বলে চলে গেছে, নবীর 1 নম্বর দুশমন। কিছুক্ষণ পরে ঘুরে এসে আমার নবীকে, আজ নবীর 1 নম্বর দুশমন কিন্তু আজকে আবু জেহেলের মনটা একটু ভালো। আমার নবীকে বলছে, চাচা একটা কথা বলবো শুন। এই আবু জেহেল বলছে, ভাইপো একটা কথা বলবো শুনবে? আমার নবী বললেন, এ আম্মি কুল মাযা তুরিদ আই আসমা। চাচা আপনি বলুন, বলুন আমি শুনতে রাজি আছি। আবু জেহেল ওই সময় বলেছিল, ওয়াতিজা মুহাম্মাদ, এই ভাইপো মুহাম্মাদ, আমি যখন তোমার মুখের নোটটা দেখছিলাম, আমি যখন তোমার মুখের লাইটটা দেখছিলাম, ওই সময়ে আমার মনে হচ্ছিল ভাতিজা, আমার মনে হয় তোমার আল্লাহ তোমাকে বড্ড বেশি বেশি ভালোবাসে। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আরেকটু জোরে নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জাবান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি ভাই রফিক আহমেদ সাহেব, নারে তাকবীর। প্রাণ খুলে উচ্চ আওয়াজে আরেকবার আল্লাহু আকবার আওয়াজ, ঈমানি আওয়াজ চাই, নারে তাকবীর। এইটা শুনলেন আবু জেহেল জানে যে মুসলমানদের নবী সত্য, মুসলমানদের কোরআন সত্য, ঠিক কিনা বলুন? অথচ এই আবু জেহেল পরিষ্কার নবীকে হুমকি দিয়ে বলেছিল, মুহাম্মদ তুমি যে কোরআনের কথা বলো, তোমার এই কোরআনটাকে আমরা মক্কার মাটিতে দাফন করে দেব, মক্কার মাটিতে তোমার শরিয়াতের আওয়াজটা বন্ধ করে দেব। আজ থেকে 21 বছর আগে আমেরিকার হোয়াইট হাউসে জর্জ বুশ ঘোষণা করেছিল পৃথিবীতে কোনো কোরআন থাকবে না। আজকে যে লোকটা ইসরায়েলের প্রেসিডেন্ট, লোকটার নাম হলো বেঞ্জামিন, এরও চিন্তা ভাবনা হলো সারা বিশ্বে কোনো কোরআন থাকবে না। আজকে দেশটার নাম হলো ইন্ডিয়া বা ভারতবর্ষ, যারা কিনা ওয়াকাফ বিলে ওয়াহিদুক মুসলমানদের ক্ষতি করতে চায়। এই দেশটা যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, এই দেশটাতে যিনি প্রধানমন্ত্রী আছেন, তারও চিন্তা ভাবনা হলো ভারতবর্ষের জমিনে কোনো মাদ্রাসা থাকবে না, ভারতবর্ষের জমিনে কোনো কোরআন থাকবে না। আর আল্লাহ কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ আমার কোরআন, আমার শরিয়াত, আমার ইসলামকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। এই কোরআন ইসলামকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়ে নিলাম। যেটা হবে না, ইসলাম তো জিন্দা হতা গায়ে হর কারবালা কি বাত। প্রতিটা ভয়ঙ্কর যুদ্ধের পরে, প্রতিটা কারবালা প্রান্ত ঘটে যাওয়ার পরে, প্রতিটা ধ্বংস, প্রতিটা মসজিদ ধ্বংস হয়ে যাওয়ার পরে, প্রতিটা মাদ্রাসা পুড়িয়ে যাওয়ার মাঝখান থেকে মুসলমানদের ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে যায়। কেন? Being a Muslim, I am so proud because we have a book. There is no doubt on the book. আমি মোল্লার বাচ্চা, আমি মুসলমান, মুসলমান হিসেবে গর্ব হয়। কেন? আমাদের একটা কিতাব বই আছে, নাম তার কোরআন, যেখানে কোনো ভুলের বা সন্দেহের জায়গা নেই। ভাই 2 নম্বর বিষয়, সালটা ছিল 2016, দেশটার নাম কানাডা। বর্তমান ওই দেশের প্রেসিডেন্ট মানে প্রধানমন্ত্রী যিনি প্রেসিডেন্ট, লোকটার নাম ট্রুডো, লোকটার নাম। ওই 2016 সালে ওই কানাডা দেশের একজন কলেজের প্রফেসর মানে অধ্যাপক, লোকটার নাম গ্যারি মোলার। খুব ভালো করে শুনছেন তো ভাই? এই বাবু কথা বলো না। লোকটার নাম গ্যারি মোলার। গ্যারি মোলার বলছে মুসলমান নাম শুনলে আমার বমি আসে, আর কোরআন নাম শুনলে মনে হয় সে 1500 বছর আগের বেদুইন জাতির, বর্বর জাতির মারপিট ঝামেলার ঘটনা। আর হাতে মুসলমানদের নবী হাতে তলোয়ার নিয়ে পরে গালে জেরে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করেছে, ভয়ঙ্কর ধর্ম।
বলছে আমি ধর্মে খ্রিস্টান। বলছে মুসলমানরা বুক উঁচু করে বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই, এটা আর বলতে দেবো না, কেন আমি এডুকেটেড, আই এম কোয়ালিফাইড, আই এম এ প্রফেসর অফ এ কলেজ, আমি একটা কলেজের প্রফেসর অধ্যাপক। ফলে আমি কি করব, ওই সায়েন্সের থিওরির মাধ্যমে, মানে সূত্রের মাধ্যমে, বিজ্ঞানের সূত্রের দ্বারাই ১,৫০০ বছর আগের ওল্ড মডেলের পুরাতন কোরআন বর্তমান 2016 সালে মানে মডার্ন আধুনিক যুগে আমি সায়েন্সের থিওরির মাধ্যমে প্রমাণ সহ কোরআনটাকে ভুল প্রমাণ করব। সাথে সাথে মুসলমানদের চাচাদের মাথাটা হ্যাট হয়ে যাবে। উনি বললেন যে এটা করার জন্য আমি প্রথম যে ভাষাটা হলো আরবি ভাষা, আরবি ভাষাটা আমি শিখলাম। শেখার পরে কোরআনের ভুল ধরা কাজ শুরু করেছি। এ খবর পেয়ে গেল ইসরায়েলের ইহুদিরা, আর ইসরায়েলের ইহুদিদের যে গোয়েন্দা বিভাগ তার নাম হলো মোসাদ। ভাই মোসাদরা খবর পেয়ে ওরা আমার কাছে চলে এসে কয়েক কোটি ডলার দিয়ে গেল ইহুদিরা, যে স্যার আপনি কাজটা করুন, ফাইনাল হলে বলবেন, যদি কোরআনে ভুল প্রমাণ করতে পারেন কয়েক কোটি 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 মিলিয়ন বিলিয়ন ডলার আপনাকে দিয়ে দেবো। আচ্ছা, আমি অধ্যাপক গ্যারি মোলার 6 মাস পরে ওদেরকে ফোন করেছি, ভাই আপনারা চলে আসুন, আমি কোরআন নিয়ে যে কাজটা করছিলাম তার রেজাল্টটা আপনাদের জানিয়ে দেবো। 20 থেকে 25টা সাংবাদিক এরকম মিডিয়া নিয়ে আসছে ভাই, বড়ভাবে সাংবাদিকরা এরা ক্যামেরা নিয়ে আসছে, ভিডিও নিয়ে আসছে, মাইক্রোফোন নিয়ে আসছে। কেন চাচাদের মুসলমানদের আজকে মাথায় হ্যাট হওয়ার দিন, 2016-র কথা বলছি, আজ থেকে প্রায় 8.5 থেকে 9 বছর আগে, 8.5 থেকে 9 বছর আগের কথা। তো সাংবাদিকরা আসলেন, আসার সময় ওই সাংবাদিকরা বড় বড় হোটেল থেকে এরকম ছোট ছোট বোতল কিনে এনেছে, বুঝতে পারলেন ভাই, মদ, উইন। মুসলমানদের একটা ভুল প্রমাণের দিন একটু মদ না খেয়ে সেলিব্রেশন না করলে হয়। পকেটে নিয়ে ওই স্যারের বাড়িতে চলে আসলেন, বড় হল ঘরে ভিতরে ঢুকে পড়লেন, এরকম স্ট্যান্ড সাজিয়ে দিয়ে স্যার টেবিলে আছেন, এরকম মাইক্রোফোন দিয়ে একজন 20-25 জন আছে বয়স্ক সাংবাদিক, তারা সহ্য হচ্ছে না, উঠে দাঁড়িয়ে প্রফেসরকে ডাকছেন, স্যার আপনি কোরআনের ভিতরে কত নম্বর আয়াতে কত নম্বর সূরায় কি ভুল পেয়েছেন প্রমাণ সহ আমাদের হাতে তুলে দিন। এই খবরটা নিয়ে আমরা বিবিসি লন্ডনকে জানিয়ে দেব, এই খবরটা নিয়ে আমরা ইন্টারনেটে লোড করে দেব, মুহূর্তে সারা বিশ্বে খবর চলে যাবে, মুসলমানদের মাথাটা ঘ্যাট হবে। তাড়াতাড়ি বলুন। আর আমাদের দর সইছে না। অধ্যাপক গ্যারি মোলার কাঁধে একটা ব্যাগ ছিল, ব্যাগটা নিয়ে টেবিলে রাখলেন, চেয়ারে বসেছিলেন, উনি উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে এরকম একটা মাইক্রোফোন ওদের কাছ থেকে নিয়ে মুখে ধরেছেন। ওই ইহুদি ভাইরা ও সাংবাদিক ভাইরা, আমি অধ্যাপক গ্যারি মোলার আজকে 6 মাস ধরে কোরআনের প্রতিটা শব্দ নিয়ে, কোরআনের প্রতিটা আয়াত নিয়ে, কোরআনের প্রতিটা সূরা নিয়ে আমি চিরুনি তল্লাশি করলাম, আমি গবেষণা করলাম, আমি বারবার পড়ে দেখলাম। তবে ভাইরা শুনলেন, আমি অধ্যাপক গ্যারি মোলার এই কোরআনের ভিতরে একটাও ভুল খুঁজে পেলাম না। আরেকবার জোরে হবে না, পিছনের বাইরে জোরে বলা যাবে না। উনি ওনার ভাষায় বলছেন, আই কুড নট ফাইন্ড এ এরর ইন দা হোলি কোরআন, আমি কোরআনের ভিতরে একটাও ভুল খুঁজে পাইনি। আর আল্লাহ কোরআনে বলছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, দ্যাট ইজ দ্য বুক ওয়্যার ইজ নো ডাউট, ওয়্যার ইজ নো রং, ওয়্যার ইজ নো ফল্ট। এমন একটা বই, এমন একটা কিতাব, এমন একটা সংবিধান যেখানে ভুল ত্রুটি তো পরের গল্প, বিন্দু পরিমাণ সন্দেহের জায়গা নাই, এটার নাম হলো কোরআন। আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ। ওই আমাদের এলাকায় মাঠে চাষ করতে গেলে একটা প্রাণী স্বাভাবিক অবস্থায় 1 ইঞ্চি বা 2 ইঞ্চি থাকে, শরীরে হাড় হাড্ডি কিচ্ছু নেই, রক্ত খাওয়ার জন্য পায়ে বসে, টান মারলে গাডার বা চামের মতো লম্বা হয় যোগ। আর যোগ মারা ওষুধ কি না, নুন লবণ না। কেন জানেন, আমরা গোদা বাংলায় একটা কথা বলি, পিওর বাংলায়, যে জোঁকের মুখে যদি 1 খাবলা মানে এতটা নুন ফেলে দেওয়া হয়, জোঁক পুরো কি জম্মের মতো কাজ শেষ। তো উনি যেই বললেন, আই কুড নট ফাইন্ড এ এরর ইন দা হোলি কোরআন, আমি কোরআনের ভিতরে একটাও ভুল খুঁজে পাইনি, পুরো জোকের মুখে নুন পড়ার মতো অবস্থায় সাংবাদিকদের বোতল আর বার করা হলো না ভাই। মাইক্রোফোনের সুইচটা অফ করে দিয়েছে, ভিডিও ক্যামেরার সেটাও অফ করে দিচ্ছে। কেন? এই চাচাকা ভালো খবর বাইরে দেওয়া যাবে না। ওরা হলঘর থেকে যখন বেরোতে যাচ্ছে, প্রফেসর অধ্যাপক গ্যারি মোলার ছুটে গিয়ে দরজার কাছে আটকেছে,
ভাইরা আপনারা যাবেন না, যাওয়ার আগে আমার দুটো কথা আপনাদের শুনে যেতে হবে। এক নাম্বার হলো, আমি যখন কোরআন নিয়ে রিসার্চ করছিলাম, আমি যখন কোরআন নিয়ে গবেষণা করছিলাম, আমি কোরআনের অর্থগুলো যখন বুঝতে পারছিলাম, ওই সময় আমি গ্যারি মোলার আমার মনে হচ্ছিল কোরআনটা ১,৫০০ বছর আগের নয়, কোরআনটা ১০০ বছর আগের নয়, কোরআনটা ১ বছর আগের নয়, কোরআনটা ১ মাসের আগের নয়, কোরআনটা ১ সপ্তাহ আগের নয়। আমার যেন মনে হচ্ছিল কোরআনটা আজকে সারা বিশ্ববাসীর জন্য আল্লাহ এখনই পাঠিয়েছে। কোরআন পুরাতন হয় না। ও বাবাজি, আপনার বয়স ৭০, উদাহরণ আপনি ২০ বছর বয়স থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন, তাহলে আপনার ৫ ওয়াক্ত নামাজ পড়ার বয়স হলো ৫০, ঠিক না বলুন? তা ৫০ বছর আগে আপনি মসজিদে গিয়ে কোরআন মানে ঈশার নামাজ পড়েছিলেন, সেদিন ইমাম সাহেব সূরা ফাতিহা আল হামদ সূরা পাঠ করেছিল। আজকে ঈশার নামাজ পড়েছেন, একবারও পুরাতন মনে হয়েছে বলুন? আসুন, এবার ওরা তো চলে যাবে, যা আমরা সব কথা শুনতে আসি না, আমাদের রাস্তা ছেড়ে দেন। বলছে দাঁড়ান। ২ নম্বর, উনি ছুটে গিয়ে আবার টেবিলের কাছে গেলেন। টেবিলে যে একটা ব্যাগের কথা বলছিলাম না, ব্যাগ থেকে একটা বই বার করেছে, উঁচু করেছে, দিস ইজ দ্য হোলি কোরআন and at last I live my religion Christian and embrace the Islam। শেষ পর্যন্ত এই দেখো এটা কোরআন, আমি আমার খ্রিস্টান ধর্ম ত্যাগ করে and embrace the Islam, ইসলামকে গ্রহণ করে আমি নিজে মুসলমান হয়ে গেলাম। যারা হবে না, ইসলাম তো জিন্দা হতা হ্যায় এর বালা কি বাত। প্রতিটা ভয়ঙ্কর যুদ্ধের পরে মুসলমানদের ইসলামটা মাথা উঁচু করে দাঁড়িয়ে যায়। কোরআন পড়া লাগবে। তাই নবী বলছেন খায়রুকুম, তোমাদের ভিতরে ওই লোকটা ভালো মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যে নিজে কোরআন শিখেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে। এই কোরআন শেখা মানে শুধু রিডিং পড়া না ভাই, এই কোরআন শেখা, এই হাদিসের মানে হলো কোরআনের অর্থ বোঝা, কোরআনের ব্যাখ্যা বোঝা, সেই অনুযায়ী জীবন চালনা করা। ভাই আমি এগিয়ে যাব, আর একটা কথা বলবো, সেটা হলো আমার দেশের একটা প্রধানমন্ত্রীর কথা বলছি ভাই। ইনি না, এনার কথা বলছি না ভাই, এনার কথা বলছি না। ইনি তো 2014 সালের আগে প্রধানমন্ত্রী হওয়ার আগে বলেছিল अगर मैं প্রধানমন্ত্রী हूं तो पेट्रोल 40 में आएगा। বলিনি ভাই? আমি দেশের প্রধানমন্ত্রী হলে পেট্রোল 40 টাকার নিচে আসবে, তখন 78-80 টাকা ছিল। আর উনি ওনার একটা আবার দালাল আছে, এই রান্ডাই তো তাকায় ভাই, জামা টামা পরে না, লাল থানে একটা গায়ে পরে একটা নিচের দিকে পরে, এই বড় দাড়ি জীবনে গোপ কাটে না। বুঝতে পেরেছেন ভাই? এটা দালাল। উনি বলছে আরে 40 নেই 35 में भी चले आएगा, মানে 35 টাকাও চলে আসবে। এখন আমি গত পরশু দিন জলসায় যাওয়ার সময় প্রায় 2100 টাকার মতো আমি তেল ভরেছি। আমার এলাকায় 106 টাকা 26 পয়সা তেল ভাই ছিল, 80-র কাছে হয়ে গেল। তো ওনার যারা ভক্তরা যদি বলেন ও ভাই এই তোমাদের উনি বলেছিল যে পেট্রোল 40-এর নিচে আসবে, তো এত 100 পার হলো, আচ্ছা তাতেই পাকিস্তান জব্দ হলো, তাতেই পাকিস্তান জব্দ, ওদের বোঝানো যায় না। না, আমি কোন প্রধানমন্ত্রীর কথা বলছি, উনি ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, একজন মহিলা প্রধানমন্ত্রী। একটা ঘটনার দিকে যাব, মাঝখানে প্রাণ করলে উচ্চ আওয়াজে মদিনা রওজা পাকে একটু সালামের এই দরুদের তোফা, আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 3 দিনের জন্য একটা মুসলিম দেশে গেলেন ঘুরতে বা রাজনৈতিক ভ্রমণ যেটাকে বলা হয়। দেশটার নাম ছিল মিশর। মুসলমানদের সব থেকে বড় মাদ্রাসার নাম হলো জামিয়া আজহার, যেটা মিশরে আছে। তা মিশরে গেলেন, সেই সময় মিশরের যিনি প্রেসিডেন্ট ছিলেন লোকটার নাম হলো আব্দুল্লাহ আন-নাসের, আব্দুল্লাহ বলে ডাকা হয়। উনি যাওয়ার পরে কিছুক্ষণ পরে বললেন, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ডু ইউ ওয়ান্ট টু গো এ মাহফিল অফ দ্য হোলি কোরআন? ও ইন্দিরা গান্ধী, আপনি আমাদের একটা কোরআনের মাহফিলে যাবেন? এই বাবু, তুমি একটা কোরআনের মাহফিলে যাবে? কোরআনের মাহফিল বলতে যে একজন কারি সাহেব কোরআন তেলাওয়াত করবেন আর সবাই নিচে বসে শুনবেন, এরকম আমাদের ফুরফুরা শরীফে হয়, বসিরহাট হুজুরের দরবারে হয়। ভালো কোরআনের মাহফিল আরব জগতে তো ব্যাপক হয়। ইন্দিরা গান্ধী বললেন, ইয়েস আই এম এগ্রি টু গো দেয়ার, হ্যাঁ আমি ওখানে যেতে রাজি আছি। ইন্দিরা গান্ধী বলছেন, আমি গেলাম, গিয়ে ব্যবস্থাপনা দেখে আমার মনটা খারাপ হয়ে গেল। কেন? যিনি কোরআন পড়বেন ছোট্ট একটা তাক্তবোস বা চৌকি, ও ভাই হইনি যারা বাজারে কেটে বিক্রি করে দেখেছেন, ছোট মতো তাক্তবোস,
ওরকম একটা বক্তব্য, সামনে এরকম মাইক্রোফোন রয়েছে, একজনের লোক কোরআন পড়বে বলে বসে আছে, আর আমার দুঃখ না, বলছে আমি একটা দেশের প্রধানমন্ত্রী, কিন্তু আমাদের বসার জন্য নিচে এরকম চট পাতা রয়েছে। একটা দেশের প্রধানমন্ত্রী প্রেস্টিজের ব্যাপার না ভাই? ভাই একটা কথা বলি, এই আপনারা ধুলো মাখা চটের উপরে বসে আছেন, এই যারা এখানে বসে আছেন অনেকের বাড়িতে 10,000 টাকা দামের বসার জন্য সোফা আছে, অনেকের বাড়িতে 80,000 টাকা দামের সেগুন কাঠের খাট রয়েছে, তারপরও এই ধুলো মাখা চটের উপরে বসে আছেন। আর আমি এখান থেকে সুবহানাল্লাহ আসতে হলে জোরে হুমকি দিচ্ছি, জোরে হবে না, মানে আমি দাদাগিরি করছি। আমার এই দাদাগিরি করা, এই ধুলো মাখা চটের উপরে বসে আছেন একটাই কারণ হলো আল্লাহ তার রাসূলের মহব্বতে, জোরে বলা যাবে না? ইন্দিরা গান্ধী বললেন কিছুক্ষণ পরে আমার মনটা ভালো হয়ে গেল, কেন দেখলাম সেই দেশের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আর নাসের বসে গেছেন, সেই দেশের ভিআইপি লোকেরা বসে গেছে, আরো আশ্চর্য হলাম সেই দেশে ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সবাই একসঙ্গে বসে গেছে। এটার নাম কি ইসলাম না ভাই? এটার নাম ইসলাম। এখানে বড় জাত উঁচু জাত লাগে না, এখানে সাদা কালো লাগে না, এখানে মানে মানে ধর্মটাকে পালন করার জন্য চ্যাটার্জি ব্যানার্জি হওয়া লাগে না। ফ্যানালার ছেলে, গরিব লোকের ছেলে, সে যদি কোরআনের হাফেজ হয়, তার ভিতরে যদি ইলম থাকে, তার গায়ের রং কালো হতে পারে, সামনে দুটো দাঁত উঁচু হতে পারে, সে স্যান্ডেল জুতো পরতে পারে, তার যোগ্যতা আছে বলে মসজিদে দাঁড়িয়ে যাবে ইমামতির জায়গায়। তুমি এমএলএ হও না কেন, তুমি এমপি হও না কেন, তুমি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হও না কেন, তুমি এলাকার কোটিপতি হও না কেন, তুমি এলাকার এলসিএম মেম্বার হও না কেন, ভ্যানওয়ালা রিকশাওয়ালা ছেলের পিছনে দাঁড়িয়ে বলতে হবে ইক্তাদাই তো বিহাসাল ইমাম, দিস ইজ মাই লিডার, আই ওবে হিম, ইনি আমার নেতা, আমি তাকে অনুসরণ করছি। এই সাম্যের কথাটা কেবলমাত্র ইসলাম জানিয়েছে, পৃথিবীর অন্য কোনো ধর্ম নয়। আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ? সাদা কালো কোনো পার্থক্য নেই, এটার নাম হল ইসলাম। আসুন, ইন্দিরা গান্ধী বলছেন আমি বসে গেলাম, আর মাইক্রোফোনের সামনে একজন কারি বসে গেছেন, কোরআন তেলাওয়াত শুরু করবেন। এই নবীর উম্মতেরা, এই জওয়ানেরা, যুবকেরা, ওই মাইক্রোফোনের সামনে যে কারি সাহেবটা বসেছেন কোরআন তেলাওয়াত করার জন্য, উনি অন্য কেউ নন, উনি ছিলেন আরব জগতের, উনি ছিলেন আরব জগতের স্বনামধন্য কারি। ওই কারি সাহেবের নাম ছিল কারি আব্দুল বাসিত। নাম শুনেছেন বাবু? 80-র দশকে কারি আব্দুল বাসিত। যুবক, তুমি ফেসে গেছো। ও যুবক, তোমার বাড়িতে কোনো দাম দিচ্ছে না, এলাকায় তুমি মুখ দেখাতে পারছো না, রাত 2টো বাজে, তোমার ঘুম আসছে না, কিচ্ছু করতে হবে না, হেডফোন ফোনে লাগিয়ে দাও, এই হেডফোনটা কানে গুঁজে দাও, দিয়ে ফোনে গিয়ে ডাটাটা অন করো, ইউটিউবে গিয়ে সার্চ করো সূরাতুদ দোহা, বা ইউটিউবে গিয়ে সার্চ করো কারি আব্দুল বাসিত। কারি আব্দুল বাসিত বলে সার্চ করো, একটা বয়স্ক লোকের একজন কিরাত পড়বেন, বিশেষ করে সূরা দুহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই সূরাটা শোনো। যুবক, তোমার ঘুম হচ্ছিল না, তোমার টেনশন হচ্ছিল, প্রেসারে তোমার গা দিয়ে ঘাম বার হচ্ছিল, এই কানে হেডফোন দিয়ে রাতের অন্ধকারে সবাই যখন ঘুমাচ্ছে, এই সূরা দুহাটা কারি আব্দুল বাসিতের মুখ দিয়ে শোনো, এত মায়া, এত দরদ, এত ভালো লাগবে, শোনার সাথে সাথে তোমার টেনশনটা মুহূর্তে উদা হয়ে যাবে। আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ? কারি আব্দুল বাসিত উনি বসেছেন, ভাই মুখটা দেখলে মায়া লাগে, তাই না ভাই? বাবাজি আপনারা জানেন তো, মায়া লাগে। কারি আব্দুল বাসিত ওই সময় আল্লাহর নাম নিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, সূরা বাকারার কয়েকটা আয়াত তেলাওয়াত করলেন। এ নবীর উম্মতেরা, উনি পড়তে পড়তে 27 পারা সূরা রহমান যখন তেলাওয়াত শুরু করেছেন, এমন সময় দেখতে পাওয়া যায় ইন্দিরা গান্ধী কোরআন শুনতে শুনতে তার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। ইন্দিরা গান্ধী ঘরে কোরআন ছিল না, তিনি মুসলমান ছিল না, অথচ তিনি কোরআন শুনে তার চোখ দিয়ে পানি পড়ছে, ঠিক কিনা বলুন? এখানে কোরআনের আলোচনা হচ্ছে, এখনো ইয়াং ছেলে আনাচে কানাচে ঘুরতেছে, যদি একটা ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আর কি, তাই কিনা বলুন? কেন মার খাই আমরা? আসুন, কোরআন শেষ, কারি সাহেব কোরআন তেলাওয়াত করা শেষ করলেন, উনি উঠে চলে গেলেন, লোকজন চলে গেল, ইন্দিরা গান্ধী চুপচাপ বসে আছেন। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী চোখ দিয়ে তখনও পানির রেখাটা রয়ে গেছে। মিশরের প্রেসিডেন্ট আব্দুল্লাহ নাসের তখন বলছেন যে I think that you do not know language of Arabic, so you cannot understand the meaning of the Holy Quran, but why are you crying? আমি যতটুকু জানি আপনি আরবি ভাষা জানেন না, ফলে আরবি ভাষার মানে বুঝতে পারছিলেন না, তবে কোরআন শুনে আপনি কাঁদছিলেন কেন?
ও ভাই কোরআনের মানে যারা বুঝতে পারে, আর ইমামতির পিছনে যদি ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েছেন, আপনি একজন আলেম মানুষ, এশারে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করেন, ফিনারে জাহান্নাম খালিদিন আবাদা। আল্লাহ তাআলা আল্লাহ পাক ময়দানে মাশরে কিয়ামতের দিনে এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ হিসাব নেবেন না, এদেরকে কাফির বলা হয়। এদের হিসাব ছাড়াই ফিনারে জাহান্নাম খালিদিন, জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। এরকম আয়াতের মানে শুনলে আর মানে বুঝতে পারলে মুখটা কেঁপে উঠবে না ভাই? কেঁপে উঠবে। আব্দুল্লাহ নাসির বলছেন, আমি যতটুকু জানি আপনি কোরআনের ভাষা বুঝতে পারছিলেন না, বাট হোয়াই আর ইউ ক্রাইং? আপনি কাঁদছেন কেন? কপালে কষ্ট শুনুন, ইন্দিরা গান্ধী একটা দারুণ জবাব দিয়েছিল। এই প্রেসিডেন্ট আব্দুল্লাহ নাসির, আমি ইন্দিরা গান্ধী হলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আই এম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আমি ভারতবর্ষের প্রেসিডেন্ট। আমার দেশটাকে চালাতে গিয়ে আমি ভালো করে ঘুমাতে পারি না, আমার দেশের গরিব মানুষরা কি খাবে এই চিন্তা করে আমি ভালো করে ঘুমাতে পারি না, আমি সবসময় চিন্তায় থাকি, আমি সবসময় প্রেশারে থাকি। কিন্তু আজকে যখন কোরআন শুনছিলাম আমার এত ভালো লাগছিল, এত মজা লাগছিল, আমার যেন মনে হচ্ছিল আমি ইন্দিরা গান্ধী স্বর্গের ভিতরে ছিলাম। বোঝা গেল? এটাই হলো কোরআন। যেহেতু ভাই কোরআন আমরা কজনা জানি বা কজনা বুঝি। এই যাচ্ছে পরে খাবেন, তুই জানি ভাই একটু আল্লাহ নামে আওয়াজ দেন, নারে তাকবীর। ও ভাই এই বাচ্চাদের সঙ্গে গল্প করবেন, এদের সঙ্গে বেশি কথা বলবেন, মন ভালো থাকবে। আর যেই একটু 17-18 কুড়ি হয়ে যাবে, এদের সঙ্গে যাই বলেন না কেন, দুঃখের কথা সুখের কথা যাই বলেন না কেন, এরা সুযোগ করবে আপনার কাছ থেকে কিভাবে ঝাড়া যায়, ঠিক কিনা বলুন? একমাত্র বাচ্চারাই হলো বেস্ট ফ্রেন্ড, এরা সব থেকে ভালো বন্ধু। এদের সঙ্গে সময় কাটাবেন, আপনার খুব ভালো লাগবে। আসেন আলোচনার দিকে আসি। তো আবু জেহেল ঘোষণা করেছিল, মোহাম্মদ তুমি যে কোরআন বলো, কোরআনটা দুনিয়াতে রাখবো না। ও ভাই ঘোষণা করিনি ভাই? এখন বলুন, নবীর জমানায় আবু জেহেল একজন ছিল, এখন 2024 সালে আবু জেহেল বেড়েছে না কমেছে? ভারতবর্ষে অনেক আবু জেহেল আছে, আমি নাম বলবো না, নাম বলার পক্ষপাতিত্ব আমি না। তবে একজনের পরিচয় দিচ্ছি, নাম বুঝতে পারলেও যেন মুখ দিয়ে বলবেন না। গুজরাটে বাড়ি, থাকে দিল্লিতে, পেটটা এরকম সাইজের ভাই, মাথানা গোয়ারের মাঠ, মাঝে মাঝে ভোটের আগে বাংলাদেশের সুসুরিতে দাঙ্গা লাগাচ্ছে। পাক্কা পাক্কা আবু জেহেল ভাই, পাক্কা আবু জেহেল। যত এনআরসি বলেন, গুজরাট দাঙ্গা বলুন, এই আবু জেহেলের মাথাতে বার হয়েছে। এরা দাদাগিরি করে, দাদাগিরি দাদাগিরি, কিন্তু সব দাদাগিরি শেষ উত্তর আছে। কেমন? ও ভাইরা বাবাজিরা, এই গ্রামের একটা ছেলে কলেজে বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করে, ওই ছেলেটার কাছে আমি 500 পাতার বাংলা বই দিয়ে যাব, ও বাবু মুখস্থ করার জন্য পারবে না, পারবে না। 500 পাতা ভাই। এই গ্রামের আর একটা মেয়ে ইংরাজি অনার্স নিয়ে পড়াশোনা করে, ওই মেয়েটার কাছে আমি 800 পাতার ইংরাজি বই দিয়ে যাব, ও বাবু মুখস্থ করার জন্য পারবে না, পারবে না। আপনি আগামীকাল ক্যানিং এ চলে যাবেন, যারা মন্দিরে বসে যা দেবী সর্বভূতে শক্তি রূপে ওম নমঃ এরকম করে না ভাই, একটা ব্রাহ্মণের কাছে দিয়ে বলবেন, কাকু আপনাদের একটা ধর্মগ্রন্থ আছে, নাম তার বেদ, একটা আছে রামায়ণ, আর একটা আছে মহাভারত, আর একটা আছে পুরাণ। ও কাকু এই রামায়ণটা আপনার মুখস্থ আছে নাকি? সঙ্গে সঙ্গে ব্রাহ্মণেরা কপালে আর বুকে হাত দিয়ে বলবে, নো নেভার, অসম্ভব, বেদ মুখস্থ করা মানুষের দ্বারা সম্ভব নয়। যদি কোনোদিন আমেরিকায় যান ভাই, আমেরিকায় একটা বিখ্যাত শহর, নাম তার হলো ওয়াশিংটন। ওয়াশিংটনে বড় গির্জা রয়েছে, সেই গির্জার খ্রিস্টানদের যিনি পাদ্রী, তাকে জিজ্ঞাসা করবেন, স্যার হ্যাভ ইউ মেমোরাইজড দ্য বাইবেল? আপনার ধর্মগ্রন্থ বাইবেল কি মুখস্থ আছে নাকি? সঙ্গে সঙ্গে পাদ্রী বলবে, নো নেভার, ইট ইজ ইম্পসিবল ফর এ ম্যান টু মেমোরাইজ দ্য বাইবেল। একজন মানুষের দ্বারা বাইবেল মুখস্থ করা সম্ভব। এই নবীর উম্মতেরা, ও জওয়ানেরা, যুবকেরা, 500 পাতার বাংলা বই মুখস্থ করা যায় না, 800 পাতার ইংরাজি বই মুখস্থ করা যায় না, রামায়ণ মুখস্থ করা যায় না, মহাভারত মুখস্থ করা যায় না, বেদ মুখস্থ করা যায় না, বাইবেল মুখস্থ করা যায় না, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট
আজকামিল মুখস্থ করা যায় না। আল্লাহ পাক যে কিতাবটা পাঠালেন এই কিতাবটার নাম হলো কোরআনুল মাজিদ, এই কিতাবটার নাম হলো কোরআন শরীফ। ও নবীর উম্মতেরা, এই কোরআনের ভিতরে 6666টা আয়াত আছে। এত বড় কিতাব একটা 10 বছরের ছেলে মুখস্থ করে দেয়, একটা 8 বছরের মেয়ে মুখস্থ করে দেয়। কিভাবে সম্ভব জানেন? আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি আল্লাহ আমার বান্দার জন্য কোরআনটাকে সহজ করে দিলাম। লিযিকরে তাফসীরে জালালাইন বলুন ভাই, লিল হিফজে মুখস্থ করার জন্য, জানার জন্য। আল্লাহ বলেন ফাহাল মিম মুত্তাকির, কোরআনকে নিয়ে ভাববে তোমরা কেউ কি আছো? আল্লাহ জিজ্ঞাসা করছে ফাহাল আছো কি মিম মুত্তাকির, এই কোরআনটাকে নিয়ে ভাববার জন্য আমাদের সময় আছে ভাই? রাত 1:30টার সময়, 11টার সময়, 12টার সময় জলসা করে বাড়ি যাচ্ছে ভাই। যুবক ছেলে বাড়ি ফোনে কথা বললি, মা ধরে ফেললি, বাপ ধরে ফেললি, আচ্ছা পিটা পিটাবে। এই রাতের বেলা অনেক কুয়াশার ভিতরে ঠান্ডায় হোয়াটসঅ্যাপে ভিডিও কল করছে, একটু ভালো বোঝা যায় না, বলে না ভাই? ভাই আমরা কোরআন কিভাবে বলি ভাই শুনেন। এখন গ্রামের বড় নেতা ভাই আপনাদের থেকে তো খুব ভালো, আমার বাড়ি বলছে শাসন এলাকা। ও বাবা, যে শাসন নাম শুনেছেন? ওরে বাবা, এত ঠান্ডা এলাকা, সারা বছর বরফ পড়ে আর ভোটের আগে বোম পড়ে। এটা হলো আমার শাসন এলাকা, এই শাসন এলাকা। তো ভাই এই সমস্ত মানে আমাদের এলাকায় কোরআন খতম হয় তো একজন নেতা বা লিডার ভাই, গ্রামের বড় হুমরা চোমরা লোক, জুম্মার দিনে নামাজে গেছে, মোলসা পরশু দিন আমার আব্বার সেই ইন্তেকালের দিন, তোমার একলা বলেছি সকাল সকাল চলে যাবে, বাড়ি কোরআন খতম করে দেবে। ভাই নিয়ম কি? একজন ইমাম বা একজন আলেম বা একজন হাফেজ যখন বাড়ি কোরআন খতম করতে যাবে, পড়তে যাবে, উচিত হলো বাড়ির সব থেকে সুন্দর ভালো দামি জায়গাটায় বসতে দেবো না ভাই? দিয়েছে কোথায়? ঘরের বারান্দায় এক কোনায় একটা বেডশিট বিছিয়ে দিয়েছে, আবার একটা আলু কেটে তাতে আবার দুটো ধূপ ধরিয়ে চেপে দিয়ে গেছে, তাই না ভাই? ও ভাই, ধূপ ধরায় কাগজ, মানুষ মরে গেলে ধূপ ধরায় না? আর তো মলি সাহেব মানে মোল্লে সাহেব জ্ঞান থই না, ওই জন্য একটু ধূপের গন্ধ দেশে। তা কেউ তো বাড়িওয়ালার উচিত, যে বাড়িতে কোরআন খতম হবে বাড়িওয়ালার উচিত কোরআনের সম্মানে অন্তত 1 ঘন্টা হুজুরির সামনে বসে মাথায় টুপি দিয়ে ভদ্রভাবে কোরআন শুনতে হবে, কোরআনের সম্মানে ভাই, মৌলভী সাহেবের সম্মানে ভাই। কিন্তু কেউ তো শোনে না, বাড়ি 150 লোক খাবে, বাপের সবরেসানি আবার নেতা লোক, সেই 10টার দিকে বলছে খোকা তো দুলাভাই এখন চলে আসবে, ছেলেকে বলছে তো দুলাভাই চলে আসবে, তোর আম্মু যে ঘুগনি করেছে গোশত সালাদ দেখে তো দুলাভাইকে দিবি, তুই বাজারে চলে যা, ওই সাদা আটা আনবি, 7 আপ বা ওই মানে ওটা নিয়ে আসবি, অনেকে আবার জিরু পছন্দ করে সেটা আনবি। এরা কাজ করে না ভাই, ব্যস্ত থাকে না ভাই? কেউ তো কোরআন শোনে না। ইমাম সাহেব এই কোনায় বসে কোরআন মানে বারান্দার কোনায় বসে কোরআন পড়ছে, ওখান থেকে 12-13 হাত দূরে একটা কুড়ে ঘর, ঝুপড়ি বাড়ি, তেরপল দিয়ে ছাউনি, 14 গোষ্ঠী কেউ নেই, একটা বুড়ি বাস করে, তা সে হলো হাটকুড়ি 70-এর উপরে বয়স। তা কবর থেকে হোয়াটসঅ্যাপ থেকে মানে SMS আসছে, মানে এবার যেতে হবে, আমি একটু কোরআন শুনি। আর যে ইমাম সাহেব কোরআন পড়ছে না, গলার এলানটা খুব ভালো, 27 পারা সূরা রহমান পড়ছে, রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। 27 পারা সূরা রহমানে ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, এই ফাবিআইটা 31 বার এসেছে ভাই। ফাবিআই কোন নিয়ামতের আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, এই বান্দা আমি আল্লাহ তোদের এত কিছু দিয়েছি, কোন নিয়ামতকে তোরা আমার অস্বীকার করিস, এটা মানে তার এই ফবাইয়া টান দিয়ে পড়ছে। বুড়িমার খুব ভালো লেগেছে, এ লোকের বাড়ি খাওয়া দাওয়া করে ইমাম সাহেব যখন চলে যাচ্ছে, বুড়িমা হাট করে ডাক দিয়ে, চমলি সাহেব সামনে রোববার তোমার ফাঁকা হবে? বলছে কেন? বলছে 30টা টাকা দোবান, একটু কোরআন খতম করে দেবে। ক টাকা দেবে ভাই? ওই আমাদের দিকে যারা জোগাড়ের কাজ করে ভাই 500 টাকা লাই, আর যারা মিস্ত্রি তারা লাই 600 টাকা। তা জোগাড়ে যারা কাজ মিস্ত্রি কাজ করতে আসে আমাদের দিকে, 9টার দিকে আসে, শুট করে তো আসে, এসে শুট করে প্যান্ট পরতে, তারপর বাড়িওয়ালা চা দেয়, তারপর খৈনি ডলতি, তারপর কোদাল নিয়ে নস নস করে চালন নিয়ে বাড়ির কাছে যেতে 48 মিনিট যায় না ভাই? ভাই বুঝতে পারছেন তো? যায় মোটামুটি ঘন্টা 4 সলিড কাজ করে, ঘন্টা 3-3.5 ঘন্টা কাজ করে 4টের দিকে আবার কোদাল দেওয়া শুরু, দেও 500 টাকা 600 টাকা দুজনের রেডি, ভাত না দিলে আরো 50 টাকা ধরে দিতে হবে।
একজন হাফেজ সাহেব, ভালো হাফেজ সাহেব, কোরআন যদি মিডিয়াম গতিতে পড়ে, ভালো ভদ্রভাবে যদি পড়ে, একবারও উঠবে না, এক কাপ চা খাবে না, 6 ঘন্টা লাগবে। 6 ঘন্টা পড়ে দেবে কত? 30 টাকা। মানে 30 টাকায় মানে মোটামুটি ওই 2 কেজি মতো গরু গোশ হবে, তাই তো? মানে অন্তত 1 কেজি পেঁয়াজ অন্তত হবে তো? তাও হবে না, 70, 75 থেকে 80 টাকা পেঁয়াজ, 30 টাকা। তা মৌলভী সাহেব মনে, ইমাম সাহেব মনে করতেছে গ্রামে চলতি সব রকম থাকে, মনে মনে করতেছে ওই আগামী রোববারে 10টার দিকে আসবানি, 1.5 ঘন্টা মতো 5 পারা মতো পড়ে 12টার ভিতরে দোয়া করে খেয়ে জোহর পড়াবানি, 1 থেকে 5 পারা পড়বো। আর ভাই কত পয়সা দেবেন কম দান? মৌলভী সাহেবরা বিরাট চালাক, 3 বার কুল আল্লাহ বললে 1 বার কোরআন কত বেশ, প্রথমবার ঠকে যাবো, দ্বিতীয়বার আর আসবো না। বোঝা গেল ভাই? আসুন এবার এই ইমাম সাহেব পরের রবিবারে 10টার সময় গিয়ে আলিফ লাম থেকে শুরু করে 5 পারা পড়ে 11:30টার দিকে বলছে, ও বুড়িমা, ও বুড়িমা, পড়া কমপ্লিট, 1 থেকে 5 পারা পড়েছে। কার নামে দোয়া করব? তোমার বাপের নামে না মার নামে? তখন এই হাটকুরি বলতে, ওই ইমাম সাহেব আগের রোববারে ওই লোকের বাড়ি এসে ফয়বা ইয়ে পড়লে আমার বাড়ি পড়বে না? ওই ইমাম সাহেব পড়েছে কপারা, 5 পারা পড়েছে, আর ফবে ইয়ে আছে কত? 27 পারা, তার মানে এখনো কপরা পড়া লাগবে, 22 পারা পড়তে লাগবে। ইমাম সাহেব রেগে গিয়ে বলছে, বুড়িমা, ওই 30 টাকায় ফবে ইয়ে হবে না। ও ভাইরা বাবাজিরা শুনুন, আল্লাহর কোরআনের সূরা হাসরটা খুলে দেখুন। আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন, ওয়াতিল কালাম সালু নাদরিবুহা লিন্নাস